বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকের আলোচনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু গুরুত্বপূর্ণ বাণী এখানে তুলে ধরা হল। সব বিষয়ে ধৈর্য ধারণ করার অভ্যাস গড়ে তোলো। মানুষের মস্তকের সাথে শরীরের যেরূপ সম্পর্ক, ঈমানের সাথে ধৈর্যেরও সেরূপ সম্পর্ক। মাথা ব্যতীত দেহের যেমন কোনো মূল্য নেই, ধৈর্য ছাড়া ঈমানেরও তদ্রূপ কোনো মূল্য নেই। ঈমানের সঠিক অর্থ হচ্ছে এই যে অন্তর দিয়ে আল্লাহর সর্বভূত ও একত্ববাদের উপলব্ধি করবে এবং তার প্রতিটি নির্দেশকে যথাযথ পালন করবে। এটা মানুষ হিসেবে তোমার জন্য লজ্জাকর যে সকালের পাখিরা তোমার আগে ঘুম থেকে জেগে উঠে আর তুমি ফজরের নামাজের অবহেলা করো। ধন সম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যম, কষ্টের উপলক্ষ এবং বিপদের বাহন। রাজা, বাদশাহ এবং প্রভাবশালী লোকের সংস্পর্শ থেকে দূরে থাকো। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পূর্ণ বরবাদ হয়ে যায়। ধীর বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম জীবনযুদ্ধে এই হলো মানুষের হাতিয়ার। যে যতটুকু অভিজ্ঞতা সম্পন্ন তৎপেক্ষা বেশি উপদেশ দিতে যেও না, তার পক্ষে অনুচিত। ইসলামের সেবা এবং আল্লাহর আদেশকে আগামী দিনের জন্য স্থগিত রাখিও না। অন্যের কল্যাণ করার সময় অন্তরে বিশ্বাস রেখো যে তুমি নিজেরই কল্যাণ সাধন করছো। নিজেকে উঁচু ও অন্যকে তুচ্ছ মনে করার নামই অহমিকা। অন্যের উপদেশ অসহ এবং নিজের সমালোচনায় বিরক্ত হওয়ার নামই অহংকার, যা হচ্ছে মারাত্মক ব্যাধিস্বরূপ। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ হতো না। যে নিজ সিদ্ধান্ত চূড়ান্ত মনে করবে সে মূলত পথভ্রষ্ট, এবং যে নিজ জ্ঞান নিয়ে স্বনির্ভর সে পথচ্যুত হবে। তিনটি কারণে মানুষের চরিত্রের পরিবর্তন হয়: রাজা বাদশার সঙ্গ লাভ, ক্ষমতা লাভ, দারিদ্রতার পর প্রচুর ধন সম্পদ লাভ। এই তিন অবস্থায় কোনো এক বা একাধিক অবস্থায় সম্পূর্ণ হয়েও যদি কোনো ব্যক্তির চরিত্রের পরিবর্তন না হয়, তবে জানবে সে ব্যক্তি বুদ্ধিমান। কাহারও মাত্রা অতিরিক্ত প্রশংসার নাম চাটুকারিতা, এবং যতটুকু প্রাপ্য তার কম প্রশংসা করার নাম হিংসা। সুতরাং যার যতটুকু প্রাপ্য ততটুকু প্রশংসাই করো, কম বেশি করো না। তিনটি বিশেষ সময়ে তিন প্রকার লোকের প্রয়োজন দেখা যায়: যুদ্ধে বীর পুরুষের, ব্যাপক সংকটের সময় ধৈর্যশীলের, বিপদে ভাইয়ের। বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে, সেই রকম নৈতিক গুণাবলীর সার্থকতা শান্তি লাভে। চরম ও পরম শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সৎ জীবনযাপন করা। যাহার বুদ্ধি নাই তাহার কৃতজ্ঞতা আশা করিও না।
ঐক্য, বিশ্বাস, ধৈর্য ও সহনশীলতা আদর্শ ব্যক্তির বৈশিষ্ট্য। কৃতজ্ঞতাই ধনীদের ভূষণ, ইনসাফগার বাদশা মশলাদার বৃষ্টির চেয়ে উত্তম। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।